এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে 5:20 বিকেল। আমরা আবার চলে এসেছি বাস স্ট্যান্ডে, অর্থাৎ চিদম্বরম বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো দেখছি তাঞ্জোরে বাস খুঁজবো, তাঞ্জোর যাওয়া যায় কিনা রাত্রিবেলা। এখান থেকে 120 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, দেখাচ্ছে তো ঘন্টা 3-3.5 মতো লাগবে। বাট দেখছি তাঞ্জোরে বাস যদি পেয়ে যায় তাহলে আমরা আজকেই তাঞ্জোর বেরিয়ে যাবো, রাত্রিটা তাঞ্জোরে স্টে করবো, কালকে তাঞ্জোর ঘুরে সামনের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো করবো। অনেকটা দেরি হয়ে গেল কারণ মন্দিরটা বন্ধ ছিল অনেকক্ষণ, তো এবার না দেখে যেতে পারবো না। তাই মন্দিরটা বিকেল 5টায় খুললো বলে 5টা দিয়ে অপেক্ষা করতে হলো। তো গিয়ে দেখছি সামনে তাঞ্জোরে কোনো বাস পাচ্ছি কিনা, কারণ এখানে নাম তো দূর থেকে দেখে কিছু বুঝতে পারছি না। সামনে গিয়ে কথা বলতে হবে কত কি ভাড়া না দেখছি। আমরা চিদম্বরমে বাস স্ট্যান্ড থেকে একটা বাস পেয়ে গেছি। বাসটা যদি এখান থেকে লাস্ট স্টেশন নয়, এটা অন্য জায়গা থেকে এলো, জাস্ট 2 মিনিটের জন্য দাঁড়ালো। কারণ এখানে বাসেগুলো নিয়ম হচ্ছে যে কোনো বড় বড় বাস স্ট্যান্ডে গিয়ে 2 মিনিট 3 মিনিট করে দাঁড়ায় লোক তোলার জন্য। এখানে এসে দাঁড়ালো, তো আমাদের সঙ্গে তুলে নিল। একটু আগেই বললাম যে আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি, তো বাস পেয়ে গেছি। ভাড়া কত এখনও জানি না। তো একজনকে জিজ্ঞেস করলো একটা কন্ট্রাক্টরকে কত টাকা লাগবে, তো সে বললো কতক্ষণ লাগবে, সে বললো মোটামুটি 3 ঘন্টা লাগবে। আমি একটু বেশি ধরে নিচ্ছি 3.5 ঘন্টা, কারণ রাস্তায় ট্রাফিক থাকবে, যেহেতু এখন ইভিনিং টাইম মোটামুটি। তো বাসগুলো যদি হাইওয়ে দিয়ে যায় তাহলে হয়তো অনেকটা টাইম সেভ হবে। তো বাট কখন কি পৌঁছবো জানি না। বাট তাঞ্জোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম লোকাল বাসে করে, কারণ এখানে বাস সার্ভিসটা খুবই ভালো এবং খুবই চিপেস্ট বলতে পারেন। মানে সারা ভারতবর্ষের মধ্যে চিপেস্ট, এবং অনেক রাত অবধি বাস পাওয়া যায় এবং বাসের সিটও অ্যাভেলেবেল থাকে। দেখুন আমরা মাঝে সাথে উঠলাম, তাও সিট পেয়ে গেছি। তো বাসেই আমরা বেরিয়ে পড়লাম তাঞ্জোরের উদ্দেশ্যে। আর ওই যে বললাম মন্দির বন্ধ ছিল, মন্দির না দেখে যাবো না, তাই বেলা হলো, মন্দিরটা 5টার দিকে খুললো। পুজো দিলাম, প্রণাম করলাম, দর্শন করলাম, তারপরে বেরিয়ে পড়লাম। তো দেখা যাক কখন কি পৌঁছায়। তো কিরম লাগলো মন্দির ঘুরে? ভালো, মানে দর্শন হচ্ছে। আর অনেকদিন আসার ইচ্ছা ছিল, সাউথে আসার অনেকদিন ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূর্ণ তো তাঞ্জোরে বেরিয়ে যাচ্ছি। আগামীকাল তাঞ্জোরেও কিছু আপনাদের ভালো ভালো দ্রষ্টব্য স্থান ঘুরিয়ে দেখানোর চেষ্টা করুন। কারণ আমরা সব জায়গাতেই দেখতে পারলেন তো, আমরা যে চিদম্বরমে এলাম একদিনও থাকি, হয়তো 12 থেকে 13 ঘন্টাও স্টে করে দিয়ে সন্দেহ আছে। তো আমরা এরকমভাবেই ঘুরছি, কারণ আমাদের 7-8 দিনের এই ট্যুরটাকে আমরা চেষ্টা করছি সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গাগুলোকে তুলে তুলে ধরার, এক জায়গাতে বেশি দিন না স্টে করার। তো যদি আপনারা ভিডিওটা দেখুন, দেখে আপনারা জেনে নিন কোথায় কী রয়েছে, কীভাবে আসা যায় যাওয়া যায়। আগামী দিন প্ল্যান করলে অল্প সময়ের মধ্যে এইভাবে প্ল্যানগুলো করতে পারবেন। তো এই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনে, দেখা যাক আজকে অপেক্ষা করে আছে, কটায় পৌঁছাচ্ছি, কী হয় সবটাই জানাবো আপনাদের। দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 9:35। আমরা 5:25-এ বাসে উঠেছিলাম। তো আমাদের বলেছিল যে 9:30 পৌঁছে দেবে, তো 9:35-এ আমরা চলে এসেছি। 120 কিলোমিটারের জার্নি ছিল, তো মোটামুটি 4 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগলো। আর আমাদের ভাড়া পড়েছে পার হেড 100 টাকা করে। তো আমাদের দুজনে 200 টাকা লাগলো। বাসে জার্নি খুব ভালো ছিল, মাঝপথে বাস অনেকগুলো স্টপে দাঁড়িয়েছিল। ওখানে যে এই বাসগুলো স্টপে দাঁড়ায় দেখতে পাচ্ছেন, একটা বিশাল বড় দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে পাশ দিয়ে প্রচুর সারাদিন ধরে বাস ঢুকছে। এই দেখুন আমার পাশ দিয়ে বাস বেরিয়ে যাচ্ছে। একটা জমজমাট এলাকা এখানে, মানে বাস স্ট্যান্ডটা এত বড় যে অ্যাট এ টাইম 200-250 বাস ধরে যাবে, সবসময় বাস ঢুকছে বেরাচ্ছে। এই দেখুন এই দেখুন আমার পিছনে একটা বাস বেরিয়ে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে আরেকটা বাস এখান থেকে ঢুকে যাচ্ছে। মানে অল টাইম এখানে বাস, মানে আপনি রাত্রিবেলা যখন ইচ্ছা আসতে পারেন এখান থেকে। রাত্রি 10টা-11টার সময় আপনি বাস পেয়ে যাবেন। তো আমরা চলে এলাম, চলুন এবার দেখা যাক সামনে কোন হোটেলে থাকি। এখানে প্রচুর হোটেল দেখতে পাচ্ছি। তো রাত্রির হয়ে গেছে, তো গিয়ে আমাদের এখন একটা হোটেল চুজ করা দরকার রয়েছে, কারণ এখানে থাকবো কোথাও, সেই হোটেলের ভিডিও তো আসবে আপনাদের, যাতে আপনারা থাকতে পারেন সেখানে। তো এই মুহূর্তে চলে এসেছি, পিছনে বাসটা দেখতে পাচ্ছেন, বাস থেকে নামলাম, 100 টাকা করে বাস ভাড়া নিল। এখানে সব জায়গায় মানে চেন্নাই পন্ডিচেরি যাওয়ার বাস সবসময় অ্যাভেলেবেল রয়েছে। তো কেমন ছিল বাস জার্নি? ভালো, বাসটা তো ভালোই ভালোই ছিল, ঠিকঠাক, মানে ঠিকঠাকই ছিল। সাউথ ইন্ডিয়ার বাস পরিষেবা খুবই ভালো, গোটা দেশের তুলনায় খুবই ভালো। এখান থেকে আপনি চেন্নাই, কন্যাকুমারী, রামেশ্বরম যে কোনো জায়গার বাস পেয়ে যাবেন। ফলে যারা আচমকা প্ল্যান করে চলে এসছে, মানে কানেক্টিং বাস, হ্যাঁ ডিরেক্ট তো পাবেন সময়ের গ্যাপে গ্যাপে, বাট কানেক্টিং বাস পাবেন। আর যারা আচমকা প্ল্যান করছেন যে ট্রেনে টিকিট পাননি, ওয়েটিং আছেন, তো ওয়েটিংয়ের চেষ্টা না করে কবে কনফার্ম হবে কোনো ঠিক ঠিকানা নেই, তার থেকে বাসের উপর ভরসা করুন। বাসে আপনি পছন্দের সিটও পেয়ে যাবেন। আর এখানে বাসে আগে টিকিট কাটতে হয় না, আসবেন জিজ্ঞেস করবেন, বাসে উঠবেন, বসবেন, কন্ডাক্টর আসবে আপনাকে টিকিট কেটে দেবে, ব্যাস আপনি চলতে থাকবেন, কোনো ব্যাপার না। আমরা এইভাবেই পুরো চেন্নাই ট্যুরটা করার চেষ্টা করছি। আগামী দিনে সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
আরও কী কী ঘুরিয়ে দেখাতে পারি। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে গিয়ে তানজোরে, তো বা এখন যার নতুন নাম হচ্ছে গিয়ে তাঞ্জাভাম। তো এবার কালকে এখানে দেখি কী কী এক্সপ্লোর করবো, করেই কালকে আবার কালকের মধ্যে আমরা বেরিয়ে, আমরা কোথাও কিন্তু 24 ঘন্টা থাকছি না, জাস্ট আসছি একটু স্টে করছি, কিছু ওখানে মানে দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখছি, আবার বেরিয়ে যাচ্ছি। তো কালকেও এখানে কিছু দেখার আছে, সকালবেলা দেখে হয়তো ব্রেকফাস্ট করবো, লাঞ্চ নাও করতে পারি, বেরিয়ে যেতে পারি, বা লাঞ্চও করতে পারি। তো যা হবে সেগুলো দেখতে পাবেন। তো কালকে বাদে আবার একটা কোনো নতুন ডেস্টিনেশনে চলে যাবো, তারপরের দিন আবার সেখান থেকে অন্য কোথাও চলে যাবো। তো এই 7-8 দিনে আমাদের যে একটা 10 দিনের ট্যুরে বেরিয়েছি সাউথ ইন্ডিয়ার, চেষ্টা করছি যত কম সময় বেশি জায়গা এক্সপ্লোর করা যায়, যাতে আপনারা দেখতে পারেন, আপনারা ভবিষ্যতে যখন আসবেন এই রুটগুলো ফলো করতে পারেন, বা আপনারা যাতে এসে ঠিকঠাকভাবে স্টে করতে পারেন, সেটাই। তো চলুন দেখা যাক কোথায় গিয়ে থাকছি, কী করছি, কী খাচ্ছি, সব জানাবো আপনাদের। এখন ঘড়িতে বাজে 10:30, যে দেখতে পাচ্ছেন এখানে অ্যারোতে লেখা রয়েছে নিউ বাস স্ট্যান্ড, ওল্ড বাস স্ট্যান্ড এদিকে। আর এই যে দেখছেন হোটেল আন্নাওয়ালাই, এটাতে আমরা স্টে করেছি রাতে। তো এখানে খাওয়ার ব্যবস্থা এই মুহূর্তে নেই, তো খাবো বলে জাস্ট এখান থেকে বেরিয়ে একটুখানি জাস্ট এখানে চলে এসেছি। অন্নপূর্ণা পিওর ভেজ একটা হোটেল, এদেরও থাকার ব্যবস্থা আছে, এখানে প্রচুর হোটেল আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো। এই এখানে অক্ষিতা লজ হোটেল প্রচুর রয়েছে, তো আমরা এসে এটাই পেয়েছি, এটাতেই রয়েছি, আর এখানেই কিছু খাবো বলে এসেছি। তো চলুন ভেতরে গিয়ে দেখছি কী কী খাওয়া দাওয়া হচ্ছে, তো আমরা সেটা জানাবো আপনাদেরকে। তো আমরা আজকে একটু নিরামিষই খাচ্ছি, কারণ আমাদের একটু ব্যাপার রয়েছে নিরামিষ খাবার, তো আমিষ খাচ্ছি না, এটাই খাচ্ছি আজকে। তো চলুন দেখি ভেতরে গিয়ে কী পাওয়া যাচ্ছে। বাস থেকে নামলাম এখানে চান্দরে, চান্দরে নেমে একটা হোটেল নিয়েছি। বাস স্ট্যান্ডের কাছাকাছি প্রচুর হোটেল রয়েছে, আর এখানে প্রচুর খাবার দোকান সবই আছে, ভেজ রেস্টুরেন্ট। একটা দোকানে আমরা এসেছি, এটা অন্নপূর্ণা বলে, এটা পিওর ভেজ রেস্টুরেন্ট। সাউথ ইন্ডিয়ান মেন খাবার মানে ইডলি, ধোসা, সাম্বারা, মেদু বড়া। তো আমরা ওগুলো খাবো না, ওনাদেরকে রিকোয়েস্ট করাতে ওনারা একটা ডাল বানিয়ে দিয়েছে, আমরা একটা ডাল ফ্রাই নিয়েছি, নিয়েছি, আর একটা পরোটা নিয়েছি। এখানে দেখলাম পরোটার মধ্যে প্লেন পরোটা কিছু বানাতে পারে, সবই এই যে লাচ্ছা পরোটা টাইপের বানিয়ে, হ্যাঁ লাচ্ছা পরোটাই বানিয়ে দেয় এরা, কিন্তু এমনি বানিয়ে দিয়েছে একদম ফ্রেশ খাবারটা খেতে ঠিকঠাক। অন্নপূর্ণা রেস্টুরেন্ট